রাই জাগো গো জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী রাই জাগো গো জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী রাধে রাধে। আমার ভিডিও করার একদমই ইচ্ছে ছিল না, শরীর প্রচণ্ড খারাপ। কিছুক্ষণ আগে আমার ব্লাড নিয়ে গেল, তো একজনের ভিডিও দেখে আমি ভিডিও না করে আর থাকতে পারলাম না। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ব্লগার নুপুরের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। কখনো দেখেছেন গোপালকে অভিষেক কেমন করে করানো হয়? এই যে ওয়াইটির যে ঘোড়ামুখী, তার নিয়ম কায়দা সম্পূর্ণ আলাদা। সে হচ্ছে ভিন্ন দেশের মানুষ। আজকে একটা পুজোর ভিডিও ছেড়েছে এই ঘোড়ামুখী, দেখছি গোপালের চোখ বেঁধে গামলার মধ্যে গোপালকে রেখে তার উপরে আতপ চাল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছে গোপালকে। এই কেমন ধরনের অভিষেক? ছোটোবেলা থেকে পুজো অর্চনা দেখে বড় হয়েছি, এরকম অভিষেক তো আমরা দেখিনি জীবনে। গোপালকে আমরা ছোটো বাচ্চার মতো মনে করি, সেইভাবে আমরা সেবা যত্ন করি। মেলায় গেলে গোপালের জন্য ঝুনঝুনি আনি, যেমন বাচ্চাদের দেওয়া হয়। এ কেমন অভিষেক? গোপালের অভিষেক করতে গেলে ঘি লাগে, মধু লাগে, ডাবের জল লাগে, চন্দন লাগে, তারপরে আতর লাগে, আতর বলতে অগ্রু লাগে, আরও নানান রকম দিয়ে পুষ্প লাগে, ফুল লাগে। এ কেমন অভিষেক? জানি না। এখন তাহলে আপনারা যার ঘোড়ামুখীর ভিডিও দেখেন, এগুলো বলতে পারেন না আপনারা? এগুলো বলতে পারেন না আপনারা? তখন আপনাদের মুখ বাঁধা থাকে। দিনের পর দিন মিথ্যাচারিতা, অন্যায় করা, অন্যায় কথা বলা দিনের পর দিন বলে যাচ্ছে, ভগবানকেও পর্যন্ত ছাড়ছে না। দেখেছেন কখনো? আপনারা বলুন না, আপনারা বলুন না। আপনাদের ঘরে বাচ্চা যদি আসে, তাহলে বাচ্চাকে আপনারা চোখ বেঁধে তাদের কি আপনারা চালের মধ্যে আপনারা বাচ্চাকে ঢুকিয়ে রাখবেন? বলুন, আপনাদের থেকে জবাব চাইছি। বলুন, বলবেন এ কেমন গোপাল পালন হচ্ছে? কেমন গোপাল পালন হচ্ছে? আমরা মেয়েরা যখন অসুচি থাকি বা কিছু, আমরা গোপালের সামনে জল বা গোপালের খাবার আমরা দিয়ে ঢাকা দিয়ে রাখি, চাপা দিয়ে রাখি। মানে ওই যে এখন কলিযুগ না, মিথ্যাচারিতা, মিথ্যে কথা বলা, এগুলোই বেশি হবে। যারা সত্য কথা বলছে, যারা প্রুফ দিয়ে কথা বলছে, তাদের কোনো মূল্যই থাকবে না। খালি মিথ্যা লোকের পাশে আপনারা থাকবেন। এখন কেন বলছেন না? এইভাবে কেউ গোপাল সেবা করে? এইভাবে? এটা তো অনাচার, অনাচার। গোপালকে পরের দিন চালের মধ্যে চাপা দিয়ে রেখে পরের দিন গোপালকে খুলবে। আমি তো আমার বয়স এত হলো, আমি তো জীবনে এরকম অভিষেক তো আমি ভিডিও দেখে না আমি অবাক হয়ে গেছি। আমি অবাক হয়ে গেছি। ও ঘরের অন্যান্য দেবতাদের পুজো দিল, ফুল দিল, একটা টুলের মধ্যে দেখলাম একটা গামলার মধ্যে তুলসী পাতা, চোখ বন্ধ করে গোপালকে রাখলো, তার উপরে চাল চাপা দিয়ে দিল, বললো কালকে ওই তুলবো। হায় কপাল! এ কেমন ধরনের কোনো জীবনে কি পুজো অর্চনা কিচ্ছুই দেয়নি, কোনো দিন দেয়নি। এদিকে ভিডিওতে বলছি আমি পুজো দিয়ে এসছি, ছোটোবেলা থেকে পুজো দিয়ে এসছে। কিছু বলার নেই, কিছু বলার নেই। কেমন আচার বিধি পালন করছে আপনারা বলবেন? এরকম অভিষেক দেখেছেন যে চালের মধ্যে গোপালকে ঢাকা দিয়ে রেখে? এটা অভিষেক? তো সাঙ্গপাঙ্গকে জিজ্ঞেস করতে পারলি না ঘোড়ামুখী, অভিষেকটা কিভাবে করা হয়? এত তো পটর পটর এত করিস, এত পটর পটর করিস, এত পরকীয়াকে সাপোর্ট করিস, ভালো কিছু তোর মধ্যে নেই। যা দেখলাম তোর মধ্যে ভালো কিছু নেই। আপনারা বলবেন বন্ধুরা, আপনাদের বাড়ির যদি বড় কেউ থাকে, ঠাকুমা থাকুক, দিদা থাকুক, বা আপনাদের মারা থাকুক, জিজ্ঞেস করবেন তো, মা তুমি যখন গোপাল পুজো করো, অভিষেক যখন করো, গোপালকে কি চালের নিচে চাপা দিয়ে রাখো? জিজ্ঞেস করবেন তো বন্ধুরা, আপনারা জিজ্ঞেস করবেন।
আমি অবাক হয়ে যাচ্ছি, অবাক। প্রত্যেকটা বাড়িতে গোপাল আছে, প্রত্যেকটা বাড়িতে গোপাল আছে, গোপাল সেবা হয়, 3 বার করে গোপালকে খেতে দেওয়া হয়। এক এক সময় ভাবি কি মানে কোন জগতে আমরা বাস করছি, কোন জগতে বাস করছি, অবাক হয়ে যায়। এরকম পুজো অর্চনা না করাই ভালো, দরকার ছিল না এত সিংহাসন কিনে, থালা গ্লাস কিনে, ওই ঘন্টা কিনে এত দেখানদারি করার দরকার ছিল না। ঘোরামুখী ঠিক করে পুজো অর্চনাটাও করতে পারিস না। কি বলবো আর তোকে, আমি এত বেশি কথাও বলতে পারছি না বন্ধুরা। আমি এই ভিডিওটা মানে চোখের সামনে দেখে মানে আমি কিছু না বলে থাকতে পারলাম না। আমার ঘরে দুটো গোপাল আছে, একটা এরকম বড় আর একটা ছোট গোপাল আছে, হরিদ্বারের গোপাল। আর আমার আম্মা মানে আমার ঠাকুমা আমাকে গোপাল দিয়েছে। উত্তেজিত হয়ে কথা বললে বা মুখ দিয়ে কোনো বাজে ল্যাঙ্গুয়েজ বেরিয়ে গেলে তখন বলবেন কি বাজে ভাষায় কথা বলে। এগুলো দেখে আপনারা কিছু বলছেন না কেন? তো অনাচার হচ্ছে, খালি টাকা টাকা টাকা, ভিউজ ভিউজ ভিউজ। যাই হোক, এইটুকুনি বলার ছিল, বেশি কিছু আমি আর বললাম না। শরীর সুস্থ হলে ভিডিও তো আসবেই, ভিডিও আসবে, আরও বাড়তে থাক। বাড়ার একটা লিমিট থাকে, সব কিছুর একটা লিমিট থাকে। নিজেকে খুব শ্যানা ভাবিস না, ঘোরামুখী চলো বন্ধুরা, টাটা, সবাই ভালো থেকো। যে যেখানে আছো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনাই করি। সবাই ভালো থেকো।